আজকে আমরা এখানে ইফতার করব। ইফতারটা একটু অন্যরকম হবে। ডাল চানা, ডাল মাছ, এখানে আছে বিফ কাবলি পোলাও। 1954 সালের দোকান। 1954 बीफ कोरमा बीफ आलू मेथी, ये 120 की है। চিকেন কোরমা। ये क्या है? ये आलू कीमा ও চাপলি কাবাব ভাই। এখানে কড়াই হচ্ছে, ডাল ঘোটালা दाल घोटाला 120 120 রুপি হচ্ছে গিয়ে চাপলি কাবাবের প্রাইস। समोसे সমোসে 50 का 50 কা। যখন কোনো শত্রু আক্রমণ করতো তখন গেটগুলো বন্ধ করে দেওয়া হতো, তখন ওই জায়গাটা সুরক্ষিত থাকতো। এই মশলাটা এইখানে খুব ব্যবহার করা হয়, কসুরি মেথি। হ্যাঁ, দিল্লি গেট দিয়ে ঢুকি, ওই যে সবার সামনে সামনে ইফতার দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি আন্দরুন লাহোর। এই যে দেখেন দিল্লি গেট। আন্দরুন লাহোর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড সিটি অফ লাহোর, মানে চারপাশে টোটাল 13টা গেট। এর মধ্যে যে জায়গাটা এইটাই হচ্ছে আন্দরুন। এইটা এই গেটগুলা মানে যখন কোনো শত্রু আক্রমণ করতো তখন গেটগুলো বন্ধ করে দেওয়া হতো, তখন ওই জায়গাটা সুরক্ষিত থাকতো। তো দিল্লি গেট একটা বিখ্যাত জায়গা। এই আন্দরুন লাহোরের যে গেটগুলো আছে তার মধ্যে এইখানে একটা জায়গায় চাপলি কাবাব পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। সেইখানে আমরা যাব। এইখান থেকে হেঁটে 1 মিনিট লাগবে। তো যাওয়ার আগে একটু এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখায় যাই, আসেন। দেখছেন এই যে খেজুর বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ইয়ে কে হ্যাঁ? শহদ, মধু। এটা হচ্ছে মধু। আসেন, এইখানে পাওয়া যাচ্ছে সমোসে। এইটা কিন্তু খুব ভালো বিক্রি হয় এই ইফতারের সময়। আর এটা হচ্ছে পকোড়ে। সমোসে কিতনে কে হ্যাঁ ভাইজান? 11 लेना है यार। हाँ समोसे समोसे 50 का 50 का। और ये पकौड़े 150 रुपये पहिया 600 रुपये किलो 600 রুপিয়া কিলো। আচ্ছা, সমোসা হচ্ছে গিয়ে 50 রুপি করে, আর এটা হচ্ছে 600 রুপি কিলো। আরেকটা জিনিস দেখেন, এই যে এইটা প্রত্যেক বাসায় বাসায় কিনে রাখে। হ্যাঁ, এইটা ওই পকৌড়িয়া বলা হয়, পকৌড়িয়া। এইটা দিয়ে দাহি বললে সবাই বাসায় বানায় খায়। আমাদের আগের যে ভিডিও ওইটাতে আপনারা হয়তো দেখছেন। ভাই ইয়ে কসুরি মেথি হ্যাঁ, এই যে এই মশলাটা এইখানে খুব ব্যবহার করা হয়, কসুরি মেথি। হ্যাঁ, আর দেখেন আমরা কোন একটা ভিডিওতে বোধহয় দেখাইছিলাম, সেটা দেখবেন আপনারা, হয়তো দেখেন না এখনো। এই মরিচগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে শুকনা মরিচ, এইটাও শুকনা মরিচ, ভেরিয়েশন আছে বিভিন্ন। হ্যাঁ, তাহলে চলেন যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো সেই রেস্টুরেন্টের দিকে যাই। যেতে যেতে যদি কিছু পথে পড়ে যায় তো সেগুলো দেখা দিব আপনাদেরকে। দু একজন বলতেছে কি যে ভাই আমরা কি এই পাকিস্তান দেখতে চাইছিলাম? ভাই এই পাকিস্তানই দেখেন, এইটাই আসল পাকিস্তান। আপনারা যেটা দেখেন ভিডিওতে খাচ্ছি আর বলতেছে ওইটুকুই পাকিস্তান না। পাকিস্তান দেখার অনেক কিছু আছে। এই পুরান পাকিস্তান দেখেন, দেখেন কিরকম মানুষজন। আসেন, দোকানপাট দেখেন কিভাবে মানুষজন এখানে চলাফেরা করে, যাতায়াত করে, সেগুলা দেখেন। কিসের কিসের দোকান হয়। এই যে দেখেন বাইক, কিন্তু এইগুলাই 70 আর 125, এই দুইটা ভেরিয়েশনই পাওয়া যায়। बांग्लादेश से है। अच्छा अच्छा माशाल्लाह। भाईजान इसका कीमत कितना है? 300 रुपये पर किलो। ये घर में लेके जाते हैं और दही के साथ मिला के दही बल्ले बना के खाते हैं। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে দেখেন, এটা 2-3টা শেপ আছে। এইটা একটা, এটা একটা। এগুলো বানানো হয় বেসন দিয়ে বানানো হয়। আচ্ছা যাই হোক, আমাদের নেভিগেশন কোন দিক বলতেছে, আমরা এখন কোথায় আছি দেখি। আমি না বুঝতেছি না, দেখি এদিকে যাই। সম্ভবত এদিকে ঢুকতে হবে। আসেন আমরা একটু দিল্লি গেট দিয়ে ঢুকি।
এই হচ্ছে দিল্লি গেট। দেখেন এখানে বাইক টাইকগুলো যে চালায় না, এক বাইকে আমি 6 জনও দেখছি এখন পর্যন্ত। আচ্ছা, এই সাইডে একটু মার্কেট টার্কেট আছে, আমরা এইদিকে আর না ঘুরি, আমরা আমাদের যেই হোটেলটাতে আমরা খাবো ওইখানে যাব। আসেন সোজা গিয়ে বাই। এইটা হচ্ছে সাবিল ওয়ালি গলি। আসেন তো এইটা দিয়ে একটু দেখে যাই, এখানে মনে হয় ইফতারের ব্যবস্থা হচ্ছে। সাবিল ওয়ালি গলি, হ্যাঁ ওই যে সবার সামনে সামনে ইফতার দিয়ে দিছে, ইফতারের ব্যবস্থা হচ্ছে এখানে। বাট আমরা যেই দিকে যাওয়ার আজকে যে খাবারটা দেখাবো সেইখানে যাই। আসেন ওইদিকে সম্ভবত একটা গলি ঢুকছে। भाई ये क्या है? ये दातन है, दांतों के लिए, दांत सफाई के लिए। ओ दांत सफाई करने के लिए दातुन খেজুর। এই যে এইদিকে আসেন, সারাজ অ্যান্ড কামার হোটেল, এইখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ। আজকে আমরা এখানে ইফতার করব, ইফতারটা একটু অন্যরকম হবে। ইফতারে থাকতেছে চাপলি কাবাব। চাপলি কাবাবের প্রাইস কত? इसका प्राइस कितना है भाईजान? 220 120 120 রুপি হচ্ছে গিয়ে চাপলি কাবাবের প্রাইস। সাথে আমরা রুটি নিব এবং দেখি এইদিকে কি কি আছে। ভাইজান इसमें क्या है? इसमें मुर्गा है, मुर्गा है, मुर्गा कढ़ाई, मुर्गा कढ़ाई। मुर्गा कढ़ाई कितना क्या है? 1600 रुपए किलो। 1600 रुपये किलो। किलो तो वो किलो के भाव में बिकता है। भाईजान क्या क्या है आपके पास? खाने में चिकन कढ़ाई है, बकरा कढ़ाई है, चिकन कढ़ाई है, बकरा कढ़ाई है। ये क्या है? ये दाल चना है, दाल माश है, दाल चना। और ये दाल माश, दाल माश। ये लोबिया, लोबिया। ये बड़ा गोश्त है, किसका? ये बड़ा गोश्त है, बीफ, बीफ। अच्छा, बड़ा गोश्त। ये सब्जी है, सब्जी है। ये भी सब्जी है, आलू मेथी, अच्छा, और आलू कीमा है, बीफ का कीमा। जी, बीफ का कीमा है। ये चिकन कोरमा है, चिकन कोरमा है। आप भी बनाओ। एखाने से बीफ कबली पुलाव। इस दुकान का उम्र कितना है? इस दुकान कितने साल हुए हैं? 1954 1954 1954 সালের দোকান। 1954 1954। तो आप हमको 2 चपली दीजिए और दाल दीजिए। दाल माश, ये दाल माश, ये भी एक दे दीजिए। और ये क्या है? बड़ा गोश्त है, बड़ा गोश्त है, ठीक है। बीफ कोरमा, बीफ, हाँ, ये दे दीजिए। और ये क्या है? सब्जी, वेजिटेबल घिया कद्दू, कद्दू। कद्दू कद्दू, और उसमें क्या है? आलू मेथी, आलू मेथी। आलू मेथी दे दीजिए। ये चिकन कोरमा, চিকেন কোরমা আছে। আচ্ছা, এইখান থেকে আমরা কি কি নিব? আমরা এখান থেকে নিব হচ্ছে গিয়ে চিকেন কড়াই নিব। আমরা এখান থেকে ওই যে বিফ যে গোশ আছে, এটা একটু আমাদের দেশের মতন টেস্ট পাওয়া যাইতে পারে। চাপলি কাবাব दे दीजिए, कबली पुलाव दे दीजिए, और ये बीफ दे दीजिए। एक दाल दे दीजिए, इस दाल, और चिकन कोरमा भी दे दीजिए। और वो क्या होता है, आलू मेथी, आलू मेथी दे दीजिए। और थोड़ी सी लोबिया भी दे दीजिए। इसका प्राइस कैसा है? ये मुख्तलिफ रेट है। 120 रुपए की प्लेट है, 250 की है,
आलू कीमा 250 का आप है। उठाइए, हम देखता है। এই যে দেখেন, ये 120 की है। हाँ ये दीजिए, ये एक। इसका छोटा दीजिए, ये छोटा ही है 120 वाला। 120 वाला छोटा। हाँ 130 वाला ये छोटा है। ও আচ্ছা, 2 পদের ডাল নিলাম। এরপরে নিব হচ্ছে चिकन कोरमा लेना है। चिकन कोरमा। हाँ दीजिए, हाँ लेग पीस ही दीजिए, कोई बात नहीं। वो 2 पीस आता है एक प्लेट में, एक प्लेट में एक पीस आता है। एक प्लेट में एक पीस आता है। अच्छा, एक पीस का प्राइस कितना है? तो 250 रुपए। 250। আচ্ছা, এক পিস চিকেন কোরমা হচ্ছে কি এখানে 250 রুপি। ঠিক আছে, এই যে দিয়ে দিল চিকেন কোরমা হয়ে গেল। এরপরে দেখি আমরা কি নিতে পারি। ये क्या है? ये आलू कीमा है। आलू कीमा बीफ कीमा, हाँ, बीफ। बीफ कीमा। इसका प्राइस कितना है? ये 250 रुपए। 250। ओके, और इसमें इसमें बीफ ये दीजिए। ये 250 रुपए। 250 रुपये। ठीक है, भाजी 4 को आते पहले लो। ठीक है। इधर आओ। आपका नाम क्या है भाईजान? मेरा नाम जफर है। क्या? जफर महमूद। जफर महमूद। जफर महमूद। सब गरम করে দিচ্ছে। ये जो हमने जो लिया, इसके किसके साथ खाते हैं? ये रोटी के साथ खाते हैं। पुलाव के साथ नहीं, राइस के साथ नहीं, राइस अलग है। राइस अलग है। तो राइस एक राइस दीजिए। राइस का प्राइस कितना है? राइस 250 रुपए है। वो बीफ है। बीफ बीफ। हाँ, इसमें क्यों? प्लेट में दीजिए। इधर खाना है? हाँ, सभी इधर खाना है। सारे इधर खानी है। হ্যাঁ, দেখেন এই হচ্ছে গিয়ে কাবলি পোলাও। এইগুলো আসলে আসল কাবলি পোলাও না। আসল কাবলি পোলাও আপনাদেরকে দেখাবো, পেশোয়ারের যেটা আছে সেটা দেখাবো। এইটা জাস্ট আজকে আমরা ইফতারের জন্য আসছি, যে কাবলি পোলাও দিয়ে চাপলি কাবাব দিয়ে খাবো, সাথে আরও বেশ কিছু আইটেম পেয়ে গেলাম। 2 চাপলি কাবাব ভাই, और 2 रोटी। एक रोटी दो पहले। हाँ, इसके बिना और कोई रोटी है? सादा रोटी है। दो चापली पास। सादा रोटी दीजिए। আমরা সাদা রুটি নেই, এটা না নেই। চিকেন কড়াই मिलेगा? प्राइस कितना है? 1600 किलो है। तो आप मिनिमम कितने देते हो? मिनिमम ऑर्डर कितना है? आधा किलो 800 का। आधा किलो 800 का। 800 का। 1 पाव 400। 400 400 800 1200 400 का दीजिए। एक पाव कढ़ाई लावे। এই যে দেখেন এখানে কড়াই হচ্ছে, এখান থেকে আমাদেরকে দিবে হচ্ছে গিয়ে 4 ভাগের 1 ভাগ। আমরা সেটাই অর্ডার করছি 400, 800 আর 1600। इस अंडे अंडा इस- विद दाल। इसमें देंगे? अंडा विद दाल। ओ, अंडा विद दाल। ये दाल घोटाला इसे बोलते हैं। दाल घोटाला तो हमको नहीं देंगे? आप ही खा लो। এটা হচ্ছে ডাল ঘোটালা। भाईजान, ये जो आज खाना हमने लिया, ये सब पेशवार की है? ये शाप लाहौर का है। लाहौर का कुछ शावर का, कुछ लाहौर का मिक्स है। ये पेशवार दाल घोटाला ज्यादा कराची में चलता, ये काबली पुलाव शावर में चलता। हाँ, ये बाकी ये मैक्सिमम सब चलता। ऑल टू दैट पाकिस्तान में। ये कराची में मशहूर है दाल घोटाला। डाल घोटाला। दाल घोटाला। दाल घोटाला। भाई, ये चपली कबाब के अंदर वो अनारदाना डाला है? हाँ, শুকনা ধনিয়া, जरा मिर्च এইটা হচ্ছে কি লাল মরিচ, এই যে ধনিয়া, এগুলা হচ্ছে দেয়া হয়। जरा मिर्च जरा मिर्च দারা মির্চ। जरा मिर्च सूखा धनिया जीरा सफेद जीरा हाँ, अनारदाना। अनारदाना। ये 4 आइटम। 4 आइटम। बाकी हरा ये धनिया ये होटल किस टाइम से खुला है? ये अफ्तारी के टाइम पे भी खुला है। रमजान है, अब तारीख से शहरी तक खुला है। अफ्तारी से सहरी तक। अच्छा,
आगे पीछे सुबह रेगुलर डेज में 12 से रात 2 बजे तक। আচ্ছা, রেগুলার ডেজ মে হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত। এইটা আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে, যদি এরকম হয় যে আপনারা লাহোরে আছেন কিন্তু আপনাদের পেশোয়ারের খাবার খাইতে ইচ্ছা করতেছে, আই মিন চাপলি কাবাব, কাবলি পোলাও বা এই যে এইখানে যেসব খাবারগুলো আছে এগুলো যদি খাইতে ইচ্ছা করে তাহলে আপনারা এইখানে আসতে পারেন চাইলে। আজান দিবে কিন্তু সাইরেন দিয়ে দিছে, সো আমরা এখন চাইলে ইফতারি করতে পারি। দেখেন সবাই ইফতারি করতেছে এখানে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিয়ান নাও, ইফতার করে নাও, আগে রোজাটা খুলে নাও তারপরে। দেখেন চামচ চলে আসছে, এটা একটু দেখেন আগে। এই যে মাংস, এক টুকরা গরুর সলিড মাংস, মাংসটা বেশ সফট, দেখছেন? আচ্ছা, কাবলি পোলাও আর পেশোয়ারি বিফ পোলাওয়ের মধ্যে পার্থক্য আছে, সেটা আপনারা ইনশাল্লাহ ঈদের পরে দেখবেন যে দুইটার মধ্যে আসলে কি কি তফাৎ। এটা কাবলি পোলাও, এটা পেশোয়ারি বিফ পোলাও না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশ ভালো। এর মধ্যে কিসমিস একটু কম না, এই যে আছে কিসমিস আছে, কিসমিসটা একটু কমই থাকে কাবলি পোলাওতে। আর যে চানা বুট ওইটা তো থাকেই না। বিফ যে মাংসটা আছে এটা কিন্তু বেশ সফট এবং এর মধ্যে হালকা ফ্যাটও আছে, হোয়াইট ফ্যাট। এটার মধ্যে তেলের পরিমাণ অনেক কম, হ্যাঁ, এবং খাইলে যে হাঁসফাঁস লাগবে ওই ব্যাপারটা একদমই নাই। এবার মুখে ওই যে একটু আছে না, একটু ওই যে রগের মতন ওইটা পড়ছে, এটা বেশ ভালো। এবার একটু চাপলি খাই, পরে এই রুটি তরকারি এগুলো পরে। আগে হচ্ছে গিয়ে কাবলি আর চাপলি। কাবলি খাইছি, কাবলিতে আমি এটার রেটিং দিব 10-এ 9, 9.5 টেস্ট ওয়াইজ, বাট কাবলি হিসাবে। বাট যদি আপনি বিফ পোলাওয়ের সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না কিন্তু। রুটি এবং চাপলি কাবাব, আগে রুটি দিয়ে একটু খেয়ে নিই। এই দেখেন এর মধ্যে টমেটো আছে, দেখা যাচ্ছে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, শুকনা ধনিয়ার যে এই যে দেখা যাচ্ছে বীজ সেইটা আছে, এরপরে শুকনা মরিচের ফাঁকি আছে, জিরার ফাঁকি আছে। আলহামদুলিল্লাহ এটা ফাটাফাটি। রুটি দিয়ে তো ভালো লাগছেই, খালি খাইতে আরো বেশি ভালো। আর এই এত ভিতরে যে এত মজাদার খাবার পাওয়া যাবে এটা আসলে না আসলে বুঝতাম না। চাপলি কাবাবের রেটিং হবে লাহোর হিসাবে 10-এ 10, আলহামদুলিল্লাহ। এইবার আসেন কারহাই, পাকিস্তানের বেশ বিখ্যাত একটা ডিশ কারহাই। এটা মাটন কারহাই, চিকেন কারহাই দুইটাই হয়। আচ্ছা, এইখানে মাটন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু দুম্বা, এখানে খুব একটা ছাগল পাওয়া যায় না, ম্যাক্সিমামই দুম্বা।
400 টাকার। ভালোই আছে, কিন্তু এই কাসুরি মেথির একটা ফ্লেভার আছে, এটা একটু বেশি প্রকট, আর টক ভাব আছে সেটা টমেটোর। আদারওয়াইজ এটা মোটামুটি ভালোই। আচ্ছা, এরপরে আমরা খাবো হচ্ছে গিয়ে গরু। এই হচ্ছে গিয়ে গরু বা বিফ। ঝোলটা আগে খেয়ে দেখি কিরকম। দেখছেন, এটার মধ্যেও টমেটো ব্যবহার করছে, উপরে ধনিয়া পাতা দিছে। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, তবে এটা আমাদের দেশের যে মাংস আমরা খাই ওটার সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। এটা টোটালি ডিফারেন্ট একটা ডিশ। এইটার মশলাপাতি আলাদা, তবে মাংসটা খাইতে ভালো। এদিকে আসেন, এখানে কিন্তু বড় গরুর মাংস ব্যবহার করে নাই। হ্যাঁ, সব জায়গায় যে বড় গরুর মাংস ব্যবহার করে এরকম না, তবে কিছু কিছু স্পেশাল জায়গায় আমি দেখছি যে বেশ মোটা আঁশের মাংস। হ্যাঁ, বেশ করে এই জিনিসটা আমি পেশোয়ারে দেখছি, লাহোরে দেখছি। ডালটা খাবো তার আগে হচ্ছে গিয়ে একটু এটা খাই। এটা কি চিকেন কোরমা। চিকেন কোরমা যেন আমরা কই খাইছিলাম রে জিয়ান? ও মনে পড়ছে, পেশাওয়ার। হুম, সেই এই যে গ্রেভিটা টমেটো দিয়ে বানিয়েছে, গ্রেভিটা মনে হচ্ছে জিনিসটা রান্নাই করা হয়েছে টমেটো দিয়ে, মানে টমেটো আর মুরগি এরকম মনে হচ্ছে। ধনিয়া পাতাটা একটা হালকা ফ্লেভার অ্যাড করছে। এখানে আসলে এটা মাস্ট ট্রাই করবেন। আমরা বাংলাদেশিরা পাকিস্তান বলতে শুধুমাত্র এক চাপড়ি কাবাব, কাবলি পোলাও আর হচ্ছে গিয়ে কারহাই, এই তিনটা জিনিস চিনি। কিন্তু দেখেন ওরা কিন্তু আলু কিমা খায়, ওরা কিন্তু মুগ ডাল খায়, ওরা কিন্তু এই যে ডাল খায়, ওরা আলু মেথি খায়। হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে যে বিফ এরকম রান্না খায়। কারহাই টারহাই এগুলো তো আছেই, এগুলো কমন, বাট এই জিনিসগুলোও খায়। এটা হচ্ছে ডিম দিয়ে করা হয়েছে, দেখেন এই যে এই ডালটা ডিম দিয়ে, আমি পরে বলছি যে ডিম ঘোটালি নাকি যেন বলে, আন্ডা ঘোটালি, ডাল ঘোটালি, যাই হোক ওইটা। এটা অস্থির, ডিমের কারণে একটা বাটারি ফিল আসছে, কারণ ডিমটা পুরোপুরি ইয়ে করে নাই, মানে পোচ পোচ বা ফ্রাই যেটাই করছে সেটা পুরোপুরি না, হালকা কাঁচা কাঁচা রাখছে, তার মধ্যে ডাল দিয়ে দিছে। বিফের চেয়ে ভালো। আচ্ছা, এটার মধ্যে কিন্তু মরিচ আছে, কাঁচা মরিচ, এটা একটু ঝাল আছে যখন মরিচটা কামড় পড়ে। এই দেখেন কাঁচা মরিচ। আমার মনে হয় এই দোকানের এইটা একটা বেস্ট সেলিং আইটেম। এগুলো চাইলে আবার গরম করে দিবে, গরম করার ব্যবস্থা আছে।
ধরেন আমি খাইলাম, একটু ঠান্ডা হয়ে গেল, এরপরে এখানে তো আরাম করার ব্যবস্থা আছে, আরাম করে করে খাওয়া যায়। কিছুক্ষণ পরে আমি বললাম যে না আমার আবার আবার খাবো, আমি গরম করে দেন, তখন গরম করার ব্যবস্থা আছে, গরম করে দিতে হবে। এইবার আসেন আলু মেথি। এটা খেয়ে কি মনে হচ্ছে জানেন? আমরা যে মেথি শাক খাই না বাংলাদেশে, অনেকে চেনেন মেথি শাক, সবাই চেনেন না। মেথি শাক রান্না, ওর মধ্যে একটু বেশি পরিমাণে আলু দিছে, একেবারে এক্স্যাক্টলি সেম, এবং খাইতেও মজা। এই জায়গার খাবারগুলো খেয়ে হাঁসফাঁস লাগবে না ইনশাল্লাহ। এটাও বেস্ট। এই জায়গায় এই পর্যন্ত যা যা খাইলাম তার মধ্যে 1 নম্বরে থাকবে চাপড়ি কাবাব, সেকেন্ডে থাকবে এই যে ডিম আন্ডা গোটা আলে এইটা, থার্ডে থাকবে হচ্ছে গিয়ে আপনার কোনটা রাখবো, এই তিনটাই ভালো, চাপড়ি কাবাব, চিকেন কোরমা এবং আলু মেথি। তুলনামূলক কম ভালো লাগছে হচ্ছে গিয়ে গরুর মাংস এবং কড়াই চিকেন। এরপরে আসেন আলু কিমা, এটা একটু ট্রাই করি। রুটি কিন্তু খায়া ফেলাইছে আলহামদুলিল্লাহ, এই যে এটা হইলে 2টা হয়ে যাবে, রাত্রে মনে হয় আজকে আর সাহারি করা লাগবে না। This is also good. রায়তা, থ্যাংক ইউ। দেখেন এইখানে আমি আপনাদেরকে বলবো, আপনারা ওই কড়াই চিকেন না খেয়ে অন্য যেসব আইটেমগুলো আমি ট্রাই করলাম তার মধ্যে থেকে 1-2টা আইটেম ট্রাই করতে পারেন যদি এখানে আসা হয়। थैंक यू, आप भी ज्वाइन कीजिए हमारे साथ। অনেক খাবার, আমরা দুজন খেয়ে শেষ করতে পারবো না। পেঁয়াজ দিয়ে নিই, কিমার পরিমাণই বেশি, আলুর পরিমাণ কম। আচ্ছা, হোটেলের বয়স কত? 71 বছর, 71 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। 71 বছরের পুরাতন একটা হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু হোটেলটা লোকাল হোটেল, এই জায়গায় ট্যুরিস্টরা আসে না, এই জায়গায় লোকাল মানুষজন খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়ার পরে একটু আয়েশ করে বসে, মানে এখানে আপনি চাইলে খাওয়ার পরে আধা ঘন্টা এখানে বসে রেস্ট নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আসেন শেষ যেটা, সেটা হচ্ছে মুগ ডাল। এরকম খালি মুগ ডাল আমার কাছে খুব একটা ভালো লাগে না, মানে আমি বাংলাদেশের কথা বলতেছি, ওখানে যখন খাইছি, এটা তো খাই নাই কখনো। আছে মোটামুটি, বাট এটা মুগ ডাল না, এই ডালটা একটু মুখে নেওয়ার পরে বোঝা যাচ্ছে এটা একটু পিচ্ছিল। আমি জানি না এটা আসলে কি ডাল, খারাপ না, তবে জিনিসটা এইভাবে না খেয়ে যদি ভাত দিয়ে খাওয়া যেত বা চাওয়াল দিয়ে, এখানে যে চাওয়াল পাওয়া যায়, তাহলে মনে হয় খারাপ লাগতো না। ওকে, সো যদি কখনো মনে হয় যে দিল্লি গেটের আশেপাশে আসছি, এই কামার হোটেলে খাবো, প্রথমে অর্ডার করবেন এটা। ও চাপড়ি কাবাব আগে একটা খেয়ে নেবেন,
চাপলি কাবাবটা খেয়ে একটা রুটি অর্ডার করবেন, নান রুটি না, এটারে বলে ওরা সাদা রুটি। এই সাদা রুটি অর্ডার করবেন, সাথে নেবেন হচ্ছে গিয়ে ডিম ডাল ঘাটালে। ডিম ডাল ঘাটালে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আমি আরও কিছু নিব, যদি রাইস টাইপের আইটেম খান তাহলে কাবলি পোলাও নেবেন, আর যদি মনে হয় যে না আমি রুটির উপরেই থাকবো তাহলে চিকেন কোরমা নেবেন। তারপরে যদি মনে করেন একটু শাক, মেথি শাকের স্বাদ নিতে চান তাহলে এইটা অর্ডার করবেন, এই বিফ কিমা অর্ডার করবেন যদি বিফ টাইপের কিছু খাইতে চান। তবে এইটা একবারে লাস্টে অর্ডার করবেন যে না গরুর মাংস ছাড়া আমি বাঁচবো না, গরুর মাংস আমার খাইতেই হবে, শুধু মাংস খাইতে হবে, শুধু কিমা খাইলে চলবে না বা কাবাব খাইলে চলবে না, সেক্ষেত্রে এটা অর্ডার করবেন লাস্টে। আর এইটার জন্য আরও অনেক ভালো অপশনস আছে লাহোরে, সেইটা আপনারা ঈদের পরে দেখবেন, সো ওয়েট করেন, ঠিক আছে? আদারওয়াইজ যা যা খাইছি আলহামদুলিল্লাহ মোর দেন স্যাটিসফাইড। হ্যাঁ, জায়গাটা দেখেন কীরকম, জায়গাটা একটু এরকম, উপরেও আপনার ইয়ে আছে, বসার জায়গা আছে, লোকজন আসতেছে এখানে, বসতেছে, খাচ্ছে, অর্ডার করতেছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরাও খাইলাম, ইফতার করলাম আজকে, ঠিক আছে? আজকের মতো তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আমি একটু এই যে ডাল ঘাটালে খাই। আর একটা চাপলি কাবাব চাচা।